এবার আনুষ্ঠানিক প্রারম্ভ পর্ব আমাদের সংগঠনের সভাপতি শ্রী অলোক মজুমদারকে আমি আহ্বান জানাচ্ছি। তিনি এসে আমাদের আজকের অনুষ্ঠান তার বক্তব্যের মধ্যে দিয়ে শুরু করুন। শ্রী অলোক মজুমদার। নমস্কার। হরিনাবিক বিশ্বকাব্য সমিতির উদ্যোগে আজকে যে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী স্মরণে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে, উদ্বোধন সঙ্গীতে শুরু হয়েছে। এটা আমরা শুরু করেছিলাম 2023-এ। গত বছরে আমরা করতে পারিনি বিভিন্ন কারণে। এবছর আবার উদ্যোগ নিয়ে চেষ্টা করা হচ্ছে যে আজকের অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠানে আপনার সবাই জানেন একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা হয়তো দর্শক সমাগম কম হয়েছে। আমাদের আরও দর্শক আসার কথা, হয়তো আসবেন পরবর্তীতে। যাই হোক, এইটুকুনি বলার ছিল যে অন্যান্য বছরের মতন আমরা এবারেও চেষ্টা করেছি আজকের এটাকে করার জন্য, উৎসবটাকে পালন করার জন্য। গত বছর আমরা করতে পারিনি। আর আগামী দিনেও, যদিও এটা আমাদের মূলত নাটকের দল, কিন্তু এর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকর্তার মধ্য দিয়েও আমরা যাই, যার জন্যই এই অনুষ্ঠানগুলো শুরু। আর আগামী আগস্ট মাস আমাদের একটা উৎসব পালনের আছে, যেহেতু আমাদের আগস্ট মাসটাই ফাউন্ডেশন ডে, বিভিন্ন উৎসব হয়। আমরা 2023-এ করেছি, 24-এ এখানে সেমিনার করেছি, আগামী 25-এ দেখা যাক কী হয়। আর কিছু বলার নেই। আমরা মূলত এখন বাচ্চাদের নিয়েই কার্যকলাপ চলছে, যেটা প্রলয় এবং অশোক দুজনে মিলে চেষ্টা করছে তাদের আগামী দিনে ভালো শিল্পী তৈরি করার।
দলেরও একটা ভবিষ্যৎ আছে, আশা রাখবো এরা আগামী দিনে নিশ্চয়ই প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, এই কামনা করে আজকে শেষ করলাম। এখন অশোকের হাতে আমি মাইক্রোফোন তুলে দিয়ে যাচ্ছি। কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর। সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আবার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সংগ্রাম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে হলো মায়ার মন্ত্রে রেখায় রঙে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি, তার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে।
তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আবার পরবর্তী নিবেদনে বিদ্রোহী কবির ফরিয়াদ। এই ধরনের ধূলিমাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে উঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান। ভগবান ভগবান, তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা। সৃষ্টি শিহরে বসে কাঁদো তুমি জননীর মতো পিতা। নাকি স্বাস্তি নাকি যেন সুখ, ভেঙে গড়ো করে ভাঙো উৎসুক। আকাশ মুড়েছ মরকতে, পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করেছে বিজন, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান, রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে। এই দিবা রাতি আকাশ বাতাস নহে, একা কারো নহে। এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সম জল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান, শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু সেতু দ্বীপে যোগাইবে আলো, সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান, তব কনিষ্ঠা মেয়ে ধরণীরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরীর মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়াই খেলিয়া, সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান, তোমারই ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী। রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, সে পেশনে তারই আসন রচিয়া ধসিছে গেরস্থান। ভগবান ভগবান, জনগণে যারা জোঁক সম শোষে, তারে মহাজন কয়। সন্তান সম পালে যারা জমি, তারা জমিদার নয়। মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ, আজ সেই তত বলবান। নীতি নব ছোড়া গড়িয়া কষাই, বলে জ্ঞান বিজ্ঞান। ভগবান ভগবান, অন্যায় রণে যারা যত দড়, তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বদিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রথি আছে আজ বেনের রৌপ্য চাকায়। কি লাজ, এত অনাচার সয়ে যাও তুমি। তুমি মহামহিয়ান, পীড়িত মানব পারে না কোয়ার, সবে না এ অপমান। ভগবান ভগবান, ওই দিকে দিকে ডঙ্কা বেজেছে শঙ্কা নাহি আর। মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার। রক্ত যাছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ। শত শতাব্দী ভাঙে নিচে হাড়, সেই হাড়ে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ, জয় জয় নবুত্থান, জয় জয় ভগবান। তোমার দেওয়ায় বিপুল বৃদ্ধি সকলে করিব ভোগ। এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ। তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে। কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান?
আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। এতদিনে ভগবান, যে আকাশ হতে ঝরে তব দান, আলো ও বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা? উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা? তোমার অসীম ঘেরিয়া পাহারা দিতেছে কার কামান? হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান? ভগবান, ভগবান, তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেড়ে? আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ে? ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান। আমার অধীন এ মোর রসনা, এই খাড়া গর্দান মনের শিকল ছিঁড়েছে, পড়েছে হাতের শিকলে টান। এতদিনে ভগবান, চির অবনত তুলিয়েছে আজ গগনে উচ্চ শির। বান্দাজকে বন্ধন ছেদে ভেঙেছে কারা প্রাচীর। এতদিনে তার লাগিয়েছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান। জয় নিপীড়িত প্রাণ, জয় নব অভিযান, জয় নব উত্থান। নমস্কার। দেখিলে তুমি এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? বধূ লাগলো চোখে, লাগলো চোখে মধুর আলো, লাগলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে। ছিল মন বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে। বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে। সঙ্গীত চির দুঃখ রাতি পোহাবকিনীর জলে শয়ন পাতি। সুন্দর হে সুন্দর হে বরমাল খালি তব অনবহে। তুমি অনবহে অবগুণ্ঠন ছায়া ঘোচায় দিয়ে। হেলো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে, বধূ কোন
লাগলো চোখে। অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমাহে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমাহে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। তোমারও দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমারও দেহখানি, তোমারও দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমারও দেহখানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার পদ তল রঙ্গিতে সঙ্গীতে, তোমার পদ তল রঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমাহে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কটি গান পরিবেশন করব। প্রথমেই এমন করলেন রাগের উপর একটি রবীন্দ্রসঙ্গীত। মনে কি বিধা রেখে গেলে চলে, মনে কি বিধা
রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি তুমি সে কি হেসে গেলে আখি কোণে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি তুমি আছো দূর ভুবনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার, তারি সাথে আকাশে উড়িছে বারে কো তোমার সুধা বারে চাই বিদায় কালে কি বলো না বারে কো তোমার সুধা বারে চাই বিদায় কালে কি বলো না সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি বিধা রেখে গেলে চলে শান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে এসে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি
বিলাসিনী আমি আহিরে শ্যামল কিশোর রূপ শুধু চিনি রাস বিলাসিনী আমি আহিরে শ্যামল কিশোর রূপ শুধু চিনি অঙ্গরে চিতি যদি কুঞ্জ এই তীরে যাপতি কোথা গিরিধারে অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাছাল করি হর ধর নট বড় বেশ করণী পুমালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হই দেখা দাও ত্রিভুবনপতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হই দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি শ্রীমতী বিষাণ ফেলিয়া হও বাঁশরি ধারে অরুণ কান্তিকে যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তিকে অরুণ কান্তিকে অরুণ কান্তিকে যোগী ভিখারি। নমস্কার। তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে মিশে
নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম নীরবে নীরবে জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকি তবু করুণ আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরবে নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে আরেকটি খুব বিখ্যাত গান দেশ রাগের উপরে এই গানটি রচনা করেছিলেন তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার আমায় নিয়ে মেলেছ এই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা আমায় নিয়ে মেলেছ এই মেলা আমার হিয়ায় চলছে রসের খেলা মোর জীবনে বিচিত্র রূপ ধরে সেথায় ইচ্ছা
নিয়েছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলে নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলে নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার শাওনুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওনুরাতে যদি ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম। আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওনুরাতে যদি ঝরিবে বালুবাই গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে। বিরহীর কুহুকে গাহিবে পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজলীর দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে নয়নে
ক্ষমুহি মম দীনতা পাপী জন শরণ প্রভু মরিছে তাপে মরিছে লাজে প্রেমের বলহীনতা ক্ষমুহি মম দীনতা পাপী জন শরণ প্রভু প্রিয়ারে নিতে পারিনি বুকে প্রেমেরে আমি হেনেছি পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি জানি গো তুমি ক্ষমিবে তারে যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা ক্ষমিবে না ক্ষমিবে না আমার ক্ষমাহীনতা পাপী জন শরণ প্রভু হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে হেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেতায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শক হুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সেহার আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবেরে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হেমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন শোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে থাক
দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, হেসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি কর মন, ধরো হাত সবাকার, এসো হে পতীত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। প্রতিভা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বোচ্চগামী। কিষানের জীবনের শরিক যেজন, কর্মে কথায় সহজ আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এই কবিতার কোথাও না কোথাও উৎস বা প্রাণ কেন্দ্র ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এই দুই প্রবাদ প্রতিম কবি তৎকালীন যুগেও ঠিক যতটা প্রাসঙ্গিক ছিলেন, বর্তমানেও তার প্রাসঙ্গিকতা কোথাও এতটুকুও ম্লান হয়নি। তাই এই কবিগুরুর কবিতাতেই আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয়ে কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোরা হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়।
সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার পানে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম বারবার, মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা। বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা। বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি
বাঁধ ভেঙেছে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু বড়ই ঠান্ডাক ভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো, মেয়েরা নবীন ভালো। তুমি বলো ওরাই কেবল ঘর করে রয় আলো। মাখন বাবুর দুই ছেলে দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। পাঁচ কড়ি ঘোষের লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গোবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তুমি বলো তোমার কথা আমি যেন শুনি না কখনোই। নমস্কার। জাত জালিয়াত খেলছ জুয়া, ঝুলেই তোর জাত যাবে। জাত ছেলের হাতের নয়কো মোয়া, পুকুর জলার ভাতের হাড়ি। ভাবলি এতেই জাতির জান, তাইতে বেকুব করলি তোরা এক জাতিরে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস না যে বর্ম সম, ধর্ম সেজে সহনশীল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে যার জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। নমস্কার।
হরিনাথী দৃশ্যকল্প সমিতির আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যাতে আমাদের উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রুতি নাটক মাল্যদান। আমাদের কোনো জায়গায় ভুল ত্রুটি হলে মার্জনা করিবে। শুরু করছে মাল্যদান। কি জ্যোতির, এই নির্জন দুপুরে বারান্দায় একা একা বসে কার কথা ভাববো? কেন পরপর? এমনই হতভাগে যে ভাবতে গেলে পূর্বের জন্য রেস্ট আনতে হবে। আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার নিয়োজনের সব খবরই রাখি মশাই। ছি ছি, এত বয়স হলো তবু সামান্য একটা বউ ঘরে আনতে পারলে না। আমাদের ওই যে ঘনা মালিটা আছে, সেও দুবেলা বউয়ের সাথে ঝগড়া করে পাড়াশুদ্ধ লোককে জানিয়ে দেয় যে তারও একটা বউ আছে বটে। আর তুমি মাঠের দিকে তাকিয়ে ভান করে যেন কার চাঁদমুখ বুঝছো। এইসব চালাকি কি আমি আর বুঝি না? এইসব লোক দেখানো ছাড়ো। দেখো যদি চেনা বামুনে পৈতার দরকার হয় না। আমাদের ওই ঘোনাটা তো কোনোদিন বিরহে ছুতো করে মাঠের দিকে তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি। কিন্তু ওর চোখে তো ওরকম ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই সাতজন্ম হয়ে মুখ দেখলে না, শুধু হাসপাতালে মরা কেটে আর পরামুখস্থ করে বয়স কাটিয়ে দিলে। তুমি ওরকম দুপুরবেলা আকাশের দিকে গদগদ মুখ করে তাকিয়ে থাকো কেন? এই সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। থাক থাক, আর নয়। আমাকে এরকম লজ্জা দিও না, তোমাদের ধনাই ধন্য। এবার থেকে ওর আদর্শেই আমি চলার চেষ্টা করব। কথা নয়, কাল সকালে উঠে যে কুড়ানি নিয়ে দেখবো তার গলাতেই মালা দেবো। ধিক্কার আমার আর সহ্য হয় না। তবে এ কথাই রইল কিন্তু। হ্যাঁ রইল। তবে এসো। কোথায় যাব? আরে এসোই না। না না, কিছু একটা বদমাশি বুদ্ধি তোমার মাথায় এসেছে। এখন আমি এখান থেকে নড়ছি না। আচ্ছা, তবে এখানেই বসো। কিছুক্ষণ পর। ও পুরানি, কি দিদি? আমার এই ভাইটি কেমন দেখতে? ভালো দেখতে না? হ্যাঁ ভালো। আহ পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করছি না তুমি বুড়ো মানুষই করো? তুমি বুঝি বুঝতে পারো না? তোমার বয়সে গাছ পাথর নেই। ও কি পালাচ্ছ কেন? ও জ্যোতি, তোমার ভয় নেই? এখনই তোমায় গলায় মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে। কেমন আছেন হরকুমার বাবু? এই যে যতীন, কখন এলে? আমি ভালোই আছি, তুমি ভালো তো? হ্যাঁ, 11টা নাগাদ এসেছি, ভালোই আছি। তবে এসে পর্যন্ত পটল যা শুরু করেছে। ভালো করেই জানো তো, পটল সারাক্ষণ রসিকতা করে। শাশুড়ির কাছে কোনোদিনও গম্ভীর হয়ে থাকতে পারেনি। সব শেষে সব গোমরামুখ গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। সেটা ঠিকই, পটল ওর আশেপাশে কাউকে হাসি খুশি দেখতে চায়। এই যে পটল, তোমারই প্রশংসা হচ্ছিল। থাক, আমার আর প্রশংসা করতে হবে না, খালি পটল পটল। আমি যে বয়সে বড় সেটা কি ভুলে গেছো? দিদু বলে ডাকতে কি হয়? বড় কোথায়? তুমি তো আমার থেকে মাত্র একদিনের বড়, সমজ বয়সী। আরে একদিনের বড় হলেও তো বড়, 10টা নয় 5টা নয়, একটা মাত্র ভাই। তারও মুখে পটল নামটা খুঁজলো না। যাই চা করে আনে। তারপর হরকুমার বাবু এখানেই থাকবেন নাকি আবার বিহারে ফেরত যেতে হবে? না না, এখন কলকাতায় পোস্টিং হয়েছে আফগানি বিভাগে, ডেপুটি ম্যাজিস্ট্রেট পোস্টে কাজ করবে। বুঝতেই তো পারছো, যে কোনো সময়ে বদলি হয়ে যেতে পারে। প্রথমে ভেবেছিলাম কলকাতাতেই বাড়ি ভাড়া নেব, কিন্তু তারপর যা শুনলাম ওখানে খুব প্লেগ হচ্ছে, তাই বালিতে
বাগান বাড়িটা ভাড়া নিলাম। হ্যাঁ, কলকাতায় প্লেগ এখন মহামারী রূপে দেখা দিয়েছে। তুমি এসেছো, ভালোই করেছো। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকার সময় আমরা একটি মেয়েকে নিয়ে এসে মানুষ করছি। পটলোকে পুরানি বলে ডাকি। পুরানি কুড়িয়ে পেয়েছে বলে এই নাম বুঝি? হ্যাঁ, বাংলোর কাছেই একটা গাছের তলায় ওরা পড়েছিল। ওর বাবা মা ওখানেই মারা গেছে। মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল অনেক যত্নে ওকে বাঁচিয়েছে। ওর জাতের কেউ জানে না। জাত আবার কি, ও তো দ্বিজ। ও আমাদের মেয়ে, একবার মরে আমাদের ঘরেই জন্ম নিয়েছে। ওর সাবেক জাত কবে ঘুচে গেছে। এরপর আর যুক্তি থাকতে না। প্রথমে মেয়েটি আমায় মা বলে ডাকত। তারপর একদিন ধমক দিয়ে বললাম, খবরদার আমায় মা বলিস না, দিদি বলিস। কেন? মা বললে ক্ষতি কি? আরে এত বড় মেয়ে মা বলে ডাকলে কেমন নিজেকে বুড়ি মনে হয় যে। হ্যাঁ, ভালোই বলেছ। যাই হোক, এই দুর্ভিক্ষের কারণে বা অন্য কোনো কারণে মেয়েটি থেকে থেকে শুল বেদনায় কষ্ট পায়। পটল, পুরানিকে ডেকে আনো তো। এই তো পুরানি এসে পড়েছে। এদিকে শোন। ডাকছিলে দিদি? যতীন, পরীক্ষা করে বলো তো ওর কি হয়েছে। আহা পটল, আবার তুমি শুরু করলে? বৃথা সংকোচ করো না যতীন। ওকে দেখতে মস্ত ডাবো, কিন্তু কচি ডাবের মতন ওর ভিতরে জল ছলছল করছে। এখনো শ্বাসের রেখা মাত্র দেখা যায়নি। ও কিছুই বোঝে না। ওকে নারী ভেবে ভুল করো না। ও বনের হরিণী। শরীর যন্ত্রে কোনো বিকার তো বোঝা গেল না। হৃদযন্ত্রেও কোনো বিকার ঘটেনি। তার পরীক্ষা দেখতে চাও? ও পুরনি, আমার এই ভাইটিকে তুই বিয়ে করবি? হ্যাঁ। আহা পটল, তুমি বড় বাড়াবাড়ি করছো। ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে ভারী প্রশ্রয় দেন। ওকে প্রশ্রয় না দিলে আমিও তো ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারবো না। তুমি যদি হঠাৎ করে পুরানিকে নিয়ে গাম্ভীর্য দেখাও, তবে সেটা ওর পক্ষে অসঙ্গত ব্যাপার হবে। এর জন্যই তো কোনো কালেই যতীনের সঙ্গে আমার বনিবনা হতো না। কিছুক্ষণ পর, যতীন, ও যতীন, শীঘ্রই এসো। পুরানি কেমন করছে? কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে, হাত পা খিল ধরে গেছে, শরীর অসুস্থ। এক বোতল গরম জল এনে দাও দেখি। মস্ত ডাক্তার হয়েছে, পায়ের তলায় একটু গরম তেল মালিশ করে দাও না। এ কি, পুরানির আবার শুল বেদনা শুরু হলো নাকি? কেমন আছে এখন? এখন আগের থেকে অনেক ভালোই আছে। ও, একটু তাহলে চা খেয়ে আসি। হরকুমার বাবু শর্টকাট করছে, যাও না পটল। পরের দোহাই দে, আর কতদিন চলবে? আমি তো গেলেই তুমি বাঁচো। তোমার পেটে পেটে যে এত ছিল তা বুঝিনি। আচ্ছা, দোহাই তোমার, তুমি এখানেই থাকো, রক্ষা করো। তোমার মুখ বন্ধ হলেই বাঁচি। ভুল হয়েছে আমার। হরকুমার বাবু শান্তিতেই আছে, এরকম সুযোগ সর্বদা হয় না। ও পুরানি, তোর চোখ খুলবার জন্য তোর বর এত পায়ে ধরে সেধেছে, তাই আজ বুঝি এতক্ষণ দেরি করলি। ছি ছি, ওর পায়ে ধুলো নেই। বেশ, থাক থাক। পুরানি, এখন কেমন আছিস? ভালো আছি দিদি। কিছুক্ষণ পর দুপুরে। এ কি পুরানি, পাখা নিয়ে হাওয়া করতে কে পাঠালো তোমার? ও, বুঝেছি। পটল, তুমি এরকম করলে কিন্তু আমি আর খাবো না, এক্ষুনি উঠে যাবো। না না, আপনি খেয়ে নিন, আমি চলে যাচ্ছি। এই পুরানি, তুই চলে এলি কেন? উনি যে খাবার ছেড়ে উঠে পড়ছিলেন। উঠে পড়লেই হলো, আমি তো আছি। আচ্ছা শোন, বিকেল বেলা তুই চাটা নিয়ে যাবি। কিন্তু উনি যদি আবার রাগ করেন? না না, রাগ করবে না। ঠিক আছে, যাব বিকালে। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনে উপর না জানে কি ভীষণ ছায়া পড়েছে। এরকম নিদারুণ পরিস্থিতিতে
যে বড় হয়েছে তাকে কি কৌতুক করা উচিত? নিহাত বিধাতা দয়া করে বুদ্ধির ওপর একটা আবরণ ফেলে দিয়েছে। ও কি, কে ওখানে? আপনার চাটা। ও পুরানি, হ্যাঁ দাও। পরের দিন সকালে। বকুলের গন্ধ আসছে কোথা থেকে? এ কি, পুরানি বকুলের মালা হাতে ঘরে ঢুকছে? না, এ তো ভারী বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর প্রশ্রয় আপনার প্রশ্রয় দেওয়া উচিত নয়। কি ব্যাপার পুরানি? দিদি বলল। ছি ছি পুরানি, তোমাকে নিয়ে দিদি রসিকতা করছে আর তুমি বুঝতে পারছো না? ও না মানে, আচ্ছা আমি চলে যাচ্ছি। পুরানি দাঁড়াও, কই দেখি তোমার মালাখানি। কেমন হাতে হাতে ধরা পড়েছো তো? না, এখানে আর থাকা যাবে না। কিছুক্ষণ পর। যতীন, ও যতীন, বিছানায় এই চিঠিটা কার? দেখি তো, এ তো যতীনের হাতের লেখা। পালাইলাম শ্রী যতীন। চলে গেছে? ওই যে খালি ঘরের টেবিলের উপর আমার দেওয়া মালাটা পড়ে আছে। নাও নাও, আমাকে নাও, ওগো আমাকে নিয়ে নাও। ও কি হচ্ছে পুরানি? ও পুরানি, সর্বনাশ করেছিস, তুই মরেছিস। সে কি, যতীন চলে গেছে, পুরানির অবস্থা একই হলো। তুমি কি করে আমাকে এ কাজ করতে দিলে? আমাকে বারণ করলে না? তুমি কি আমার কথা শুনবে? পুরানি, তুই আমাকে মাফ কর। কিছুক্ষণ পর। কি গো, পুরানির কোনো খবর পেলে? ও সব রেখে চলে গেছে। আমি জানি না, তুমি ওকে খুঁজে এনে দাও। প্লেগের সময় খুঁজে পাওয়া মানুষকে বড় মুশকিল। কেউ যদি স্বেচ্ছায় হারিয়ে যেতে চায়, তাকে কি খুঁজে পাওয়া অত সহজ? কিছু সময় পর। আজ হসপিটালে ফিমেল বেডে 5 নম্বর বেডে একটা রোগী ভর্তি হয়েছে। শুনে পুলিশ নাকি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। এই তো বেড নম্বর 5, মানে এই তো সেই রোগিনী। দেখি তোমার হাতটা, পালস চেক করবো। নারীতে জোর নাই, দুর্বলতাও আছে। কপালটা একটু দেখবো, মুখ থেকে চাদরটা সরান। এ কি পুরানি, তুমি? এ কি অবস্থা তোমার? দাঁড়াও, এক্ষুনি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। নার্স, এক বাটি গরম দুধ এনে দিন তো। দিদির মুখে আমি সব শুনেছি পুরানি। তুমি ও বাড়ি থেকে না বলে চলে গেছো কেন? সবাই তোমাকে নিয়ে কত চিন্তা করছে। এই নাও, খাবারটা এসে গেছে, টুকু শেষ করে ফেলো। দেখি, আস্তে আস্তে উঠে বসো। দাও। তুমি খাও, আমি অন্য পেশেন্টের দেখে আসি। না, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। আমি এক্ষুনি আসবো, তোমার আর ভয় নেই। নার্স, ইনি আমার পরিচিত, না প্লেগ হয়নি, না খেতে পেয়ে দুর্বল হয়েছে। ওনাকে আমি সঙ্গে নিয়ে যাব। ডিসচার্জের ব্যবস্থা করুন। কিছুক্ষণ পর। তুমি এখন কেমন বোধ করছো পুরানি? তোমার হাতটা আমার কপালে রাখো না দাদা বাবু। হ্যাঁ, তোমার গলার ওটা কি পুরানি? কই, কিছু না তো। না দেখি, শুকনো বকুলের মালা না? সেই মালাটা? পুরানি, পুরানি এখন কেমন আছে যতীন? ভালো তো? ওই আর কি। তুমি যতীনের বিছানায় একটু ঘুমিয়ে নাও। ঠিক আছে। যতীন, আশা আছে? না। সত্যি বলো, তুমি কি পুরানিকে ভালোবাসোনি? পুরানি, পুরানি দেখো কে এসেছে। আহা, থাক না, ঘুমোচ্ছে। দিদি, পুরানি। কি দাদা বাবু? তোমার ওই মালাটা আমাকে পরিয়ে দেবে? কি হলো বলো, মালাটা আমাকে পরিয়ে দেবে না? কি হবে দাদা বাবু? আমি তোমায় ভালোবাসি পুরানি। এ কথা আগে কেন বলনি দাদা বাবু? পুরানি, আমার ওপর তোর আর কোনো রাগ নেই তো বোন? না দিদি। যতীন, তুমি একবার ওই ঘরে যাও তো, আমি পুরানিকে এই বেনারসি শাড়ি ও বালাটি পরিয়ে দিই। কিন্তু পুরানি বেশি নড়াচড়া করা ঠিক নয়। আমি ওই কাপড়ের ওপর দিয়েই জড়িয়ে দেব।
ঠিক আছে, আমি পাশের ঘরেই আছি। এই একটা মেয়ে উভেতে এমন যত্নে ফুলের মতো সূক্ষ্মময় করে গড়ে তুলেছে, তাকে দুই বৃক্ষ মহামারীর মধ্যে ভাসিয়ে দিলেন কেন? এই অল্প কয়েকদিনের আয়ুতে বিপদে আঘাত এত বেদনা ভার সইল কি করে? তারই মধ্যে আমি কি করে ওর জীবন মাঝে একটা সংকটের মধ্যে এসে পড়লাম কে জানে। কিন্তু ভালোবাসা দুর্লভ, আমি তা না চাইতেই পেয়েছি। যতীন, দেখে যাও পুরালিকে কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ, আসছি। এই সোনার হারটা পুরালিকে পরিয়ে দাও না যতীন। দেখি পুরানি, তোমার মাথাটা তোলো। দাদা বাবু, ও কি পুরালি? পুরানি যে আর নেই। পুরালি, বোন আমার, বোন, তোর ভাগ্যটা ভালো, জীবনের চেয়ে মরণটা তোর সুখের হলো। ভোরের আলো পুরানির মুখের ওপর আর পড়বে না, আর অম্লান মুখ দেখে মনে হচ্ছে যে সে মরেনি, কোনো এক অতল স্পর্শ সুখ স্বপ্নে নিমগ্ন হয়েছে। যার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। নমস্কার।